আজকে আমরা দেখব চা পাতা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় স্টেপ বাই স্টেপ। তো চলো, প্রথমে গাড়িটি কাটা হয়ে গেল এবং জিল ফ্লোরের দিকে গিয়ে সমস্ত গাড়ি খালি হয়ে যায়। তারপর পাতাগুলোকে সমান করে জিল ফ্লোরে বিছিয়ে দেওয়া হয় বা ঠান্ডা করা হয়। ঠান্ডা করে দেওয়ার জন্য শ্রমিকরা সমান করে পাতাগুলিকে বিছিয়ে রাখে। পাতাগুলিকে ঠান্ডা করার জন্য বড় বড় ফ্যান থাকে, এই ফ্যানগুলি পাতাগুলিকে গরম হতে দেয় না বা নষ্ট হতে দেয় না। পাতাকে ঠান্ডা রাখার জন্য এই সমস্ত ফ্যানের খুব দরকার। বড় বড় ফ্যান চারপাশে লাগানো থাকে পাতাগুলোকে ঠান্ডা করার জন্য। এরপর শ্রমিকরা হাত দিয়ে এবং ব্যাগ দিয়ে পাতাগুলিকে ট্রাপের মধ্যে উঠিয়ে দেয়। এই কাজগুলি খুব তাড়াতাড়ি করা হয় যাতে পাতা নষ্ট না হয়ে যায় এবং কোয়ালিটি মেনটেন থাকে। পাতাগুলিকে নির্দিষ্ট টাইমের জন্য ট্রাপের মধ্যে রেখে দেওয়া হয়। সেখানে পাতাগুলি শুকিয়ে গেলে আর্দ্রতা কমে গেলে পাতাগুলি আবার শ্রমিকরা ব্যাগের মধ্যে হাত দিয়ে উঠিয়ে দেয় নেক্সট প্রসেসের জন্য। মনোরেলের মাধ্যমে আস্তে আস্তে পাতাগুলি চলে যায় এই জায়গায়। পাতাগুলিকে কাটিং করা হবে, কাটিং এর জন্য চলে যায় এবং মনোরেল থেকে ধীরে ধীরে পাতাগুলিকে ফ্লোরের মধ্যে রাখা হয় এবং শ্রমিকরা ধীরে ধীরে মেশিনের মধ্যে দিয়ে দেয়। মেশিনের মধ্যে চলে গেল পাতাগুলি এবং ধীরে ধীরে ফার্স্ট কাট সেকেন্ড কাট হয়ে পাতাগুলি থার্ড কার্ড এরকম হয়ে বেরিয়ে যাচ্ছে। এটাকে সিটিসি রুম বলে। কাটিং হয়ে বেরিয়ে যাচ্ছে।
দেওয়া হয়। কনভেয়ার, এটাও একটা কনভেয়ার বেল্ট। এটাতে খুব ধীরে ধীরে পাতাগুলি যায় নেক্সট প্রসেসের জন্য। এই জায়গায় চায়ের কালার চেঞ্জ হয়, হালকা ব্রাউন কালার হয়ে যায়। নেক্সট প্রসেসের জন্য যাচ্ছে। এখন চলে যাবে ড্রায়ার রুমে, যে জায়গায় চাটা ভাজা হয়। চাটাকে ভাজা হয়, সে জায়গায় গিয়ে ব্ল্যাক কালার হয়ে যায়, এটা ব্রাউন কালার আছে। নেক্সট চলে যাবে ফ্রায়ার রুম। ফ্রাইং রুমে চলে যাচ্ছে, এই জায়গায় বড় বড় মেশিন আছে, এই যদি ফ্রাই করা হয় চায়ের যে ব্ল্যাক কালার, এই মেশিন থেকে বের হওয়ার পরেই ব্ল্যাক কালার হয়। চলে যাচ্ছে, চা পুরো ফ্রাই হচ্ছে, ভাজা হচ্ছে। নির্দিষ্ট টাইমের জন্য এটাকে ভাজা হয় চাটা। ভাজা হয়ে যাচ্ছে এবং ফেলে দিচ্ছে। ভাজা হচ্ছে, টকবক করে ভাজা হচ্ছে। এই যে নেক্সট চলে যাচ্ছে, নেক্সট শর্টিং এর জন্য চলে যাচ্ছে। শর্টিং রুমে কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যাচ্ছে শর্টিং রুমে নেক্সট প্রসেসের জন্য। চলে যাচ্ছে শর্টিং রুমে, চলে যাচ্ছে। যেখানে বড় বড় মেশিন আছে, যেখানে চাগুলি সব জমা হয় এবং নেক্সট প্রসেসের জন্য চলে যায়। গ্রেড অনুযায়ী ডিপি, ওয়েভ, পিজি, বিওপিএসএম সব গ্রেড আলাদা আলাদা হয়। ছোটো দানা, বড় দানা, মাঝারি দানা। এই রুমে গিয়ে এই মেশিনগুলি দেখুন হাইড্রো, এটা সবসময় হিলতে থাকে। এই জায়গায় সব গ্রেডিং হয়, কোনটা কোন চা হবে, ডিপি, ওয়েভ, পিজি, ডাস্ট। নেক্সট চলে যাচ্ছে নেক্সট প্রসেস, সব আলাদা আলাদা বেরিয়ে যাচ্ছে। কোনটা কোন গ্রেডের চা সব আলাদা আলাদা মেশিন থেকে বেরোচ্ছে। এরকম করে শর্টিং হয়ে বেরিয়ে যায়। শর্টিং হয়ে প্যাকিং হয়ে গেল, মার্কিং, সেলাই সবকিছু হয়ে মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকবেন এবং শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।